की श्रीकृष्ण चैतन्य महाप्रभु की पतित पावन निताय चाँद की गौरांग ठाकुर सीतानाथ की गदाधर गोस्वामी की तस्मै श्री गुरवे नमः। यश प्रसादात् भगवतो प्रसादो यश प्रसादन्न गति कुतोऽपि येयाङ्स्तवं यशात्रि सन्दां वन्दे श्रीगुरुचरणारविन्दम्। नमः श्रीकालसत्ताय जगन्नाथ सुताय च सभृताय सपुत्राय सकलत्राय नमस्तुते। नमो ब्रह्मण्यदेवाय गौरमण्डहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। आनन्दलीलामय विग्रहाय विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दविदं सर्वं प्रेमानन्दस्वगीकृतं जनार्दन सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं। श्री अद्वैत नमस्तुभ्यं कलिजान कृपा सिन्धु। नमो प्रणमामि व्यासं त्वमाद्यं पण्डितां मुदा गौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी तं नमामि हरिप्रिये। वृन्दावै तुलसी देवै प्रियावै केशवै च विष्णुभक्ति पदे देवी सत्त्ववत्यै नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। अजानुलम्बितो भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायतास्तौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपादौ वन्दे जगत्प्रियकरो करुणावतारौ
নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসি ব্রাহ্মণেভ্য নমস্কৃত্যং ধর্মবক্সি সনাতনম জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এচাই গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে পতিবে স্কলক পদু গতির মহসকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বন সর্ববৈষ্ণবের আমি করি নমস্কার সবে আশীর্বাদ করো পাদুধরি মস্তকি আমার শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী আদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি নিতাই গৌর হরি নিতাই গৌর হরি নিতাই গৌর হরি চৈতন্য চৈতামৃতে আজকে মধ্যলীলা প্রথম পড়েছে গতকাল থেকে আরম্ভ হয়েছে তার কিছু অংশ কি আছে সেটা পাঠ করে শোনাচ্ছে যদ্যপি আপনে হই প্রভু বলরাম তথাপি চৈতন্যে হরিদাস অভিমান চৈতন্য সব চৈতন্য বাউল চৈতন্য নাম চৈতন্যে যে ভক্তি করি সেও মোর প্রাণ এই মত লোকে চৈতন্য ভক্তি লওয়াইল দীনহীন নিন্দকাদি সবারে নেসারিল আর কবে প্রভু ব্রজে পাঠাইল রূপ সনাতন প্রভুর আজ্ঞায় তুইও ভাই আইলা বৃন্দাবন প্রভু কি করলেন ব্রজে কাকে পাঠালেন দুইজন রূপ এবং সনাতনকে তাই তো প্রভুর আজ্ঞায় তারা বৃন্দাবনে গেলেন তাই ভক্তি প্রচারিয়া সর্বতীর্থ প্রকাশিল মদন গোপাল গোবিন্দের সেবায় প্রচারিল নানা শাস্ত্র জানি কইল ভক্তি গ্রন্থ সার মুরাধম জনে দেহ করিলানে সার প্রভুর আজ্ঞায় কইল সর্ব শাস্ত্রের বিচার ব্রজীরণে গুরু ভক্তি করিলা প্রচার হরি ভক্তি বিলাসার ভাগবতামৃত দশমটি পনিয়ার দশম চরিত এই সব গ্রন্থ কইল গোসায় সনাতন রূপ গোসায় কইল যত কি করে গানন প্রধান প্রধান কিছু করিয়ে গানন লক্ষ গ্রন্থ কইল ব্রজ বিলাস বর্ণন রসাবৃত সিন্ধুয়ার বিদগ্ধ মাধব
আরে উজ্জ্বল নীলমণি আলো ললিত মালব দাস বিমান এখানে শ্রীমান নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম দেব হয়েও তিনি নিজেকে আরে এখানে দে মার ব্যাগ কদিন বলে আগে এখানে দে ওই ওটাই দে তুলসীকে দে আগে হ্যাঁ তুলসীকে দে হ্যাঁ ব্যাস এখন দে ব্যাস বেশি ল্যাবরা দিবি না একটু করে দিবি এই যে সব করতে তীর্থের উদ্ধার এবং ভক্তি শাস্ত্র প্রচার করলেন এবং ব্রজের যে নিগুড় ভক্তি পূর্ণতম ভগবান ব্রজেন্দ্র নন্দনের যে পুরাতন মাধুর্যের আস্বাদন প্রতিপাদ প্রেম ভক্তি অর্থাৎ রাগাত্মিকা ভক্তি তার আনুগত্যিক রাগানুগা ভক্তি যা অত্যন্ত গোপনীয় তো শ্রীপাদ রূপ সনাতনী সর্বপ্রথম তাদের গ্রন্থে প্রকাশ্যভাবে তার আলোচনা করেছে এবং সর্বসাধারণের গোচরে আনলেন হরিভক্তি বিলাস তাই বৈষ্ণব স্মৃতি গ্রন্থে বৃহৎ ভাগবতামৃতে এবং শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের টিকা বৃহৎ বৈষ্ণব দোষণী টিকা এবং শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত লীলা অবলম্বনে রচিত গ্রন্থ যার নাম হচ্ছে দশম চরিত দানকে লিকমুদিয়ার বহু স্বভাবলী অষ্টাদশ লীলা ছন্দ আর পদাবলী গোবিন্দ বীর উদ্দাবলী তার লক্ষণ মথুরা মাহাত্ময়ার নাটক বর্ণন লঘু ভাগবতামৃতাদিকে কুরু গানন সর্বত্র করিল ব্রজ বিলাস বর্ণন তার ভাতৃ সুপুত্র নাম শ্রীজীব গোসাই আর যত ভক্তি গ্রন্থ কইল তার কোন অন্ত নাই তো শ্রী ভাগবত সন্দর্ভ নাম গ্রন্থ বিস্তার ভক্তি সিদ্ধান্তের তাতে দেখাইছেন পাঠ গোপাল চম্পু নামে গ্রন্থ মহাসুর নিত্য নীলা স্থাপন জাহি ব্রজরাস পুরো তাই এখানে শ্রীমদ ভাগবত গর্ভে যত সমস্ত গ্রন্থ আছে সেই ভক্তি সিদ্ধান্তে ব্যাখ্যা ওই গ্রন্থে দেখানো হয়েছে আর গোপাল চম্পু নামে এক গ্রন্থ আছে তার নাম হচ্ছে মহাসুর তার নিত্য নীলা স্থাপন করে ব্রজরসপুরে তিনি বিতরণ করেছেন এই মতো নানা গ্রন্থ করিয়া প্রকাশ গোষ্ঠী সহিত কৈল বৃন্দাবনে বাস প্রথম বৎসরে দেখি ভক্তগণ প্রভুরে দেখিতে কৈল নীলাদ্রি গমন প্রথম বৎসর কি করল অদ্বৈতাদি এবং আরো ভক্তগণ প্রভুকে দেখার জন্য কোথায় গেলে নীলাদ্রিতে গেলে অত যাত্রা দেখি তাহার রহিলা 4 মাস প্রভু সঙ্গে নিত্য গীত পরম উল্লাস বিদায় সময়ে প্রভু কহিলা সভারে আর প্রত্যব্ধ আসিবে সবে গন্ডিচা দেখিবারে মহাপ্রভু সকল ভক্তগণকে গন্ডিচা অর্থাৎ মন্দির দেখার জন্য আহ্বান করলেন প্রভু রাগা ভক্তগণ প্রদত্ত আসিয়া গুন্ডিচা দেখিয়া জানে প্রভুরে বেলিয়া বিংশতি বৎসর রয়েছে করে গতাগতি অনন্য দোহার দোহা বিনা নাই স্থিতি শেষার জীব রহে দ্বাদশ বৎসর
আর কৃষ্ণের বীর অবলীলা প্রভুর অন্তর নিরন্তর রাত্রি দেবীর অবয়ন মাদে হাসে কাঁদে নাচে গায়ে পরম বিষাদে এর শ্রী চৈতন্যদেব আমার কি করে নিরন্তর রাত্রিকাল নিত্য সংকীর্তন নিয়ে ব্যস্ত থাকেন, সবসময় নাম সংকট নিয়ে উন্মাদ হয়ে থাকেন, পাগল হয়ে থাকেন। যে কালে করেন জগন্নাথ দর্শন মনে ভাবে কুরুক্ষেত্রে পাইয়াছে মিলন। যখন জগন্নাথ দর্শন করে তখন তিনি মনে মনে ভাবছেন হয়তো কুরুক্ষেত্রে আমি পৌঁছে গেছি, কুরুক্ষেত্র দেখছি। রথযাত্রার আগে যাবে করেন নাটনা তাহারিও পদমাত্র করে গায়ন। তাই পদম সেই পরনাথ পাইল যা লাগি মদন মনে জুড়িও গেল। এই ধুয়া গানে নাচেন দ্বিতীয় প্রহারু কৃষ্ণ লয়ে ব্রজে যাই ভাবন্তর। এভাবে নিত্যমাদে পরে এক শ্লোক, এই শ্লোকের অর্থ কেহ নাহি বুঝিল। কলিহত জীবে আমরা কতটা বুঝি, সেই অর্থে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব একটি শ্লোক উচ্চারণ করলেন। হ্যাঁ, সেই শ্লোকটা বলছি, যা কুমার হরস এব হি বরসা এব চক্ষুখাপা স্তেছেন মিলিত মালতি সুর ভয় প্রৌঢ়া পদম বীড়া নীলা সা চৈ বাস্মি তথাপি তত্র সুরত ব্যাপহার লীলা বিধ আর রে বাবধরসি বেদোসি তুর তলে ছেদ সব কণ্ঠকে। তে পূর্ব অর্থ হচ্ছে যে কোন নায়িকা তার সখীকে বলছেন, যিনি আমার কৌমার্য শ্রবণ করেছেন, এখন তিনি আমার হচ্ছেন কি স্বামী। তার সঙ্গে প্রথম মিলন সময় যে চৈত্র মাসের রাত ছিল, এখনো সেই চৈত্র মাসের রাত সেদিনের মতো প্রস্ফুটিত মালতী কুসুমের সুগন্ধ বয়ে এনে সেই রকম আনন্দদায়ক মৃদুমন্দ বায়ু বয়ে যাচ্ছে। সেই আমি সেই বায়ু, এটা চমৎকার। শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে কুসুমের সুগন্ধ বই সুগন্ধ আলোকী কুসুমের সুগন্ধ বয়ে এনে সে রকমের আনন্দ লোক মৃদুমন্দ বায়ু বয়ে যাচ্ছে, সেই বায়ু হচ্ছি আমি নিজেই। তথাপি সেই রেবার নদীর তীরে বেতলে সে পূজন হয়েছিল, তারই জন্য আজও আমার মন আকুল হয়ে উঠছে। এই শ্লোকের অর্থ জানে এখন সর্বভোগ। এই যে শ্লোক পড়লাম, এই শ্লোকের অর্থ কেউ জানে না, একমাত্র স্বরূপ ছাড়া। দৈবে সেবা তাহা গিয়াছে নরূপ প্রভু মুখে শ্লোকসনে শিরূপ বসাই। আর সেই শ্লোকের অর্থ শ্লোক করিল তাই। সেই দৈব বসে সে বছর কিল, সে বছর সনাতন ওখানে গিয়েছেন, প্রভুর মুখে শ্লোক শুনে শিরূপ বসায় সেই শ্লোকের যে অর্থ শ্লোক সেটা করে দিল বা সেটা শুনল। শ্লোক করি একতালে পত্রেতে লিখিয়া আপন বাসার চালে রাখিল গজিয়া। ওই চার পাতায় সেই শ্লোকটি লিখে নিজের ঘরের চালে গুজে রেখে দিল। শ্লোক রাখি গেলা সমুদ্র স্নান করিতে হেন কালে আইলা প্রভু
তাহারে মেলেতে শ্লোক রেখে রূপ সনাতন কি করলো গঙ্গা স্নানে গেল সেই সময় প্রভু ওখানে হঠাৎ উপস্থিত হলেন বস্তিতে কি দেখলেন হরিদাস ঠাকুরের রূপ সনাতন জগন্নাথ মন্দিরে নাহি যায় কি ন জানো এটি তো জগন্নাথ দর্শনে যায়নি এটাই প্রভু মনে করেছে তাই মহাপ্রভু জগন্নাথের উপভোগ দেখিয়া নিজ গৃহে জানে তিনের মেলিয়া এই দিন মতে যাবে তাকে দিও জনক তারে আসি আপন মেয়ে প্রভুর নিয়া দেবে আসি প্রভু যাবে উঠিতে চারিলা তারে গজা তার পত্র সেই শ্লোক করিলা হঠাৎ তিনি উপরের দিকে তাকাতে দেখছে যে চালে গোজা একটা পত্র আছে সেই পত্রের দিকে ওনার নজর পড়ল সেই উদ্ধেতে চাহিলাম চালে গোজা তাল পাতে সেই শ্লোক পাইয়া শ্লোক করি প্রভু আছে নাভিষ্ট হইয়া রূপ গোসাই আসি পড়িলা দণ্ডবত হইয়া রূপ এবং গোসাই সনাতন গোসাই গঙ্গা স্নান করেছে শ্রী চৈতন্য দেবে চরণ স্পর্শ করলেন মানে প্রণাম করলেন উঠে মহাপ্রভু তারে চাপড় মারিয়া কহিতে লাগিলা কিছু বলেতে করিয়া মোর শ্লোকের অভিপ্রায় জানে কোন জনে মোর মনের কথা তুমি জানিতে কেমনে আমার যে মনের কথা যেটা তুমি কি করে জানলে তাই রূপে প্রশ্ন করছো চৈতন্য দেব ওই যে তার পথে যে শ্লোকটি সেই শ্লোকটি কি করে জানলো তাই প্রশ্ন করছে এত বলে তার বহু প্রসাদ করিয়া স্বরূপ বসাই এ শ্লোক দেখাইল লইয়া স্বরূপে পুছেন প্রভু হইয়া বিস্মিতে মোর মনের কথা রূপ জানিলা কেমতে রূপ কি করে জানলো এটাই প্রশ্ন করছে স্বরূপ কহেন যাতে জানিল তোমার মন তাতে জানি হয় তোমার কৃপার ভাজন প্রভু কহে তারে আমি সন্তুষ্ট হইয়া আলিঙ্গন কইল সর্বশক্তি সঞ্চারিয়া যোগ্য পাত্র হয় গুরু রস বিবেচনে তুমিও কহিও তারি গুরু রসাখ্যানে এসব কহিব লাগে বিচার করিয়া সংক্ষেপে উদ্দেশ্য কইল প্রস্তাব লইয়া তাই পাত্র বললাম তাই শ্রী গুরু গোস্বামী চরিত নৈকট্য হয় শ্লোকে বলছি প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মেলিত তথা হংস রাধা তদিতম ভয় সংগম সুখম তথা পঞ্চখিলন মধুর মরুলি পঞ্চমধুষি বনমে কালিন্দী পুলীন বিপিনায় বিশিষ্ট্রিয়য়তি কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে শ্রী রাধা যারা তার প্রিয় সহকারী সহচরীকে বলছে হে সহচরী যে প্রিয় কৃষ্ণ যিনি কুরুক্ষেত্রে আমার সঙ্গে মিলিত হয়েছে এবং আমি সেই রাধাই তার সঙ্গে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মিলিত হয়েছিলেন তো আমাদের এই যে মিলন সুখ সেই ছিল তথাপি যে মন তার মধুর মুরলীর পঞ্চম স্বরে অপূর্ব মাধুর্য আর করত
বৃন্দাবনে সেই যমুনা প্রতিষ্ঠিত বনে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমার মন এখনো ব্যাকুল হয়ে উঠছে। এই শ্লোকে সংখ্যের নাথ শুন ভক্ত গান, জগন্নাথ দেখি জয়ছে প্রভুর ভাবন। শ্রীরাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণের দর্শন, যদ্যপি পারেন তবু ভাবে নয়ন। রাজবেশ জাতি ঘোরা মনুষ্য বহন, আর কাহা গোপ বেশ কাহা নির্জন বৃন্দাবন। সেয় ভাগু সেয় কৃষ্ণ সেয় বৃন্দাবন, যবে পাই তবে হয় আমার বাঞ্ছিত পুরাণ। তাই শ্রীমদ্ ভাগবতী বলছি যে আহুষ্যতি নদীন নাভ পদার বিন্দং, যোগী সরহিদ্ধি বিচিন্ত্র মকাদ বোধৈ, সংসার কূপ প্রতিতত্ত্ব রণাবলম্বং, গেহং সামপি অনুসূদিয়াত সদান। কুরুক্ষেত্রের মিলনে শ্রীরাধিকাদি এবং গোপীগণ শ্রীকৃষ্ণকে বললেন যে হে পদ্মনাভ, পরম জ্ঞানী যোগীগণ তোমার চরণাপদে ধ্যান করে, তো সংসার রূপে এই কলিযুগে অতীত যারা, তাদের যে উদ্ধারের একমাত্র অবলম্বন তোমার চরণপদ্ম, গৃহসেবিনী আমাদের মনেও তোমার এই চরণপদ্ম সর্বদা উদিত হোক। তাই বলছে তোমার চরণ ব্রজপুর ঘরে, উদয় করে যদি তবে বাছা পুরী। ভাগবতীর শ্লোক পুরাট বিশদ করিয়া, রূপ গোসাই শ্লোক কইল লোক বুঝাইয়া। তাই ললিত মাধবে যাতে লীলারস পরিমাণ গারি গণ্যা পূরিতা, গণ্যা খেয় বিলাসতি বিদ্যা মাধুরী মাধুরী, তত্রাস্মাভিশ্চ কুলভসুগ্রীবাবমুদ্দান্তরারি, সাংবিতংস্তং কলয়া বদন্নো উল্লসীদেন বিহারম। তাই শ্রীরাধা শ্রীকৃষ্ণকে বলছেন যে তোমার সেই লীলারসের সুগন্ধ উদ্গীরণকারী উদ্গীরণকারী, বন্যার ধারায় প্লাবিত মাধুর্য সাহসীতে শোভিত পরম মধুর মথুরার নিকটবর্তী যে ব্রজভূমি বিরাজ করছে, সেখানে আবার তুমি উল্লাসে বেণু বাজিয়ে এই চঞ্চল স্বভাবা এবং গোপী ভাবে মুক্ত হৃদয়া আমাদের সঙ্গে মিলিত হয়ে বিহার করবে। এই মত মহাপ্রভু দেখে জগন্নাথে, সুভদ্রা সহিত দেখে বংশী নাহি রাতে। এই ভাবনা করে চিন্তা করছেন কোথায়? তো পুরী জগন্নাথ ধামে। এই মত মহাপ্রভু দেখে জগন্নাথে, সুভদ্রা সহিত দেখে বংশী নাহি রাতে। আমার হাতে তো বংশী নয়, বাঁশি নয়। তাই বলছেন ত্রিভঙ্গ সুন্দর ব্রজে ব্রজেন্দ্র নন্দন, কাহা পাবো এই বাঞ্ছা বাড়িয়ান। এখন আমি বাঁশি কোথায় পাবো সেটাই তিনি মনে মনে ভাবছেন। রাধিকার উন্মাদ জয়ছে উদ্ধব দর্শনে,
উদ্ঘূর্ণা প্রলবতী প্রভু রাত্রি দিনে দ্বাদশ বৎসর শেষ হইছে গঙ্গানীল এই মত শেষ লীলা ত্রিবিধানে কইল সন্ন্যাস করি 24 বৎসরে কইল যে কর্ম অনন্ত পারতারকে জানিবে মর্ম উদ্দেশ করিত করি দিগদর্শন আর মুখ্য মুখ্য লীলা করি সূত্রয় গানন প্রথম সূত্র প্রভুর সন্ন্যাসয় কারণ প্রেমে দেবী অলওয়া জনাই কসারণ মহাপ্রভু প্রেম নিবেদনে এতই বিহল যে তার কোনো কিছুই মনে থাকে না, স্মরণে থাকে না। তাই প্রেমেতে বিহল বাচনাই কসারণ তবে তো চলিলা প্রভু শ্রী বৃন্দাবন রার দেশে 3 দিন করিলা ভ্রমণ। এখন শ্রী চৈতন্যদেব কোথায়? বৃন্দাবন চললেন। বৃন্দাবনে রার দেশ আছে, রার দেশ, রার যাকে বলা হয়, সেখানে 3 দিন ভ্রমণ করলেন। তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভু ভুলাইয়া গঙ্গা তীরে লইয়া আইলা যমুনা বলিয়া। মহাপ্রভু নিত্যানন্দ গঙ্গা ধারে নিয়ে এলে যমুনা মনে করে, যমুনা বলে। গঙ্গা তীরে লইয়া আইলা যমুনা বলিয়া শান্তিপুরে আচার্যের গৃহে আগমন প্রথম ভিক্ষা কইলা তারে রাত্রি সংকীর্তন। শান্তিপুর অদ্বৈত আচার্যের ঘরে তিনি আহিলেন, এসে ওখানেই তিনি কি করলেন? প্রথম ভিক্ষা আরম্ভ করলেন কোথায়? ওই আচার্য দেবের বাড়িতে রাত্রিবেলায় নাম সংকীর্তন করলেন। মাতা ভক্তগণে তাহা করিল মিলন সর্বসমাধান করি কইল নীলাদ্রি কামন। এই সব শেষ করে মহাপ্রভু কোথায় চললেন? লীলাদ্রিতে গেলেন। পথে নানা লীলা রস দেখে দর্শন মাধব পুরীর কথা গোপাল স্থাপন। পথে বহু লীলা রস দর্শন করলেন। দর্শন করার পর ওনার স্মরণে চলে এলো মাধবপুরীর কথা এবং মাধবপুরী যে গোপাল স্থাপন করবে তার জন্য তার কথা তার মনে পড়ে গেল। খিচুড়ির কথা সাক্ষী গোপাল বিবরণ নিত্যানন্দ কইল প্রভুর দণ্ডয় ভঞ্জন। খিচুড়ির কথা সাক্ষী গোপাল, ক্ষীর যে চুরি করেছিল তার সাক্ষী ছিল কে? গোপাল। আর নিত্যানন্দ কইল প্রভুর দণ্ডয় ভঞ্জন। নিত্যানন্দ কি করল? প্রভুর হাতে যে দণ্ডটা ছিল সেই দণ্ডটাকে ভেঙে দিল। ক্রুদ্ধ হইয়া একা গেলা জগন্নাথ দেখিতে দেখিয়া মূর্ছিত হইলা করিলা ভূমিতে। তখন দণ্ড ভেঙে দিল নিত্যানন্দ, তখন তিনি একটু রেগে গেলেন। রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে ভূমিতে পড়ে গেলেন। সার্বভৌম লইয়া আপন ভবন 3য় প্রহরে হইল প্রভুর চেতন। এই মূর্ছিত অবস্থায় সার্বভৌম প্রভুকে নিজের ঘরে নিয়ে এলেন। আর প্রভুর সেই মূর্ছিত ভাব সচেতন হলো কখন? রাত্রি 3য় প্রহর। নিত্যানন্দ জগন্নাথ দামোদর মুকুন্দ পাশে আসি বিলিসাবি পাইলা আনন্দ। তবে তো সার্বভৌমে প্রভু প্রসাদ করিল
আপন ঈশ্বর মূর্তি তারে দেখাইল তবে তো করিলা প্রভু দক্ষিণ গমন কূর্মক্ষেত্রে কইল বাসুদেব বিমোচন কি করলেন ঈশ্বরের যে মূর্তি তাকে দেখালো তারপরে কি করলেন প্রভু দক্ষিণে চললেন দক্ষিণ দিকে ভ্রমণ করতে চললেন কূর্মক্ষেত্রে কইল বাসুদেব বিমোচন আর জিওরণী সঙ্গে কইল নৃসিংহ স্থাবন জিওর নৃসিংহ গ্রাম বলে একটা জায়গা আছে সেখানে কি করলেন নৃসিংহদেবকে মনে মনে স্তবন করলেন বা স্তব করলেন পথে পথে গ্রামে গ্রামে নাম প্রবর্তন গোদাবরী তীরে বসে বৃন্দাবনে ভ্রমণ মানে পথে যেতে যেতে গ্রামে যেতে যেতে তিনি মনে করছেন যে গোদাবরী সেই বৃন্দাবনে উনি নাকি আসেন এরকম তার মনে ভাব রামানন্দ রায় স্বামী তাহারি মিলন সেখানে কি হলো রামানন্দ রায়ের সঙ্গে মিলিত হলো শ্রীমল্ল ত্রিপদিশান কইল দর্শন সর্বত্র করিল কৃষ্ণ নাম প্রচারণ সব জায়গাতে শ্রী চৈতন্য দেব নাম প্রচার করলেন তবে তো পাশন দিগণে করিলা দরণ অহবল নৃসিংহাদি কইল দর্শন শ্রীরণ ক্ষেত্রে আলা কাবির তীরে শ্রীরঙ্গ দেখিয়া প্রেমে হইলা অস্থিরে শ্রীমল্ল ভট্টের ঘরে কইল প্রভুবাস তাহাই চলিলা প্রভু বর্ষাচারী বাস এই যে তারপরে বর্ষা যখন চলে এলো তখন সেই যে শ্রীমল্ল একজন ছিলেন ওনার পার্শ্ব সেই শ্রীমল্ল ভট্টের ঘরে তিনি 4 মাস ধরে বর্ষা 4 মাস ওইখানেই ছিলেন শ্রী বৈষ্ণব শ্রীমল্ল ভট্ট পরম পণ্ডিত গোসাই পণ্ডিতা প্রেমে হইলা দেশে মেঘ চাতুর্মাস তাহা প্রভু বৈষ্ণব শনে গঙ্গাইল নিত্য গীত কৃষ্ণ সংকীর্তনে চাতুর্মাস অন্তে পড়ল দক্ষিণে গমন পরমানন্দ পুরীশনে তাহায় মিলন চাতুর্মাস পরে দক্ষিণে যখন গমন করলেন তখন সেখানে শ্রী চৈতন্য দেবী পরমানন্দ পুরীর সঙ্গে তার মিলন তবে ভট্টমারি হইতে কৃষ্ণ দাসের যোদ্ধার নাম জপিতে প্রমুখে কৃষ্ণ নাম প্রচার শ্রীরঙ্গপুরীর সাহ হইল মিলন রামদাস বিপ্রে কইল দুঃখ বিমোচন সেখানে রামজপি বিক্রমকে জনপ্রচার হলো তারপরে শ্রীরঙ্গপুরীর সাহ সঙ্গে কেন মিলন হলো রামদাস বিপ্রে কইল দুঃখ বিমোচন তত্ত্ববাদী সাহ কইল তত্ত্বের বিচার আপনাকে হীনবুদ্ধি হইল তা স্বভাব অনন্ত পুরুষোত্তম শ্রী জনার্দন পদ্মনাভ বাসুদেব কইল দর্শন সেখানে কি করলো পদ্মনাভ বাসুদেব সেখানে দর্শন করলেন তবে প্রভু কইল সপ্ত তার বিমোচন সেতু বন্ধে স্নান রামেশ্বর দর্শন তাহায় করিল কর্ম পুরাণ শ্রবণ মায়া সীতা নীল রাবণ তাহাতে বিকান এখানে কি করলেন এখানে গিয়ে যে সেতু বন্ধন নাম আছে রামেশ্বর সেতু বন্ধন সেই সেতু বন্ধনে গিয়ে কর্ম পুরাণ তিনি শ্রবণ করলেন এবং রাবণ যে মায়া সীতা হরণ করেছিল তা তিনি লিখলেন শুনিয়া প্রভুর হইল আনন্দিত মন মায়া সীতা নীল রাবণ তাহাতে বিকল ও শাস্ত্রে লেখা আছে মায়া সীতা উদ্ধার করেছে তাই তো কেন আমারই ভুল হয়েছে শাস্ত্রে লেখা আছে সেটা প্রভু দেখলেন দেখে বলছেন যে শুনিয়া প্রভুর হইল আনন্দিত মন
রামদাস পিতৃ কথা হইল সার। এসব শুনি রামদাস নামে এক বিপ্র ছিল, তার কথা মনে পড়ে গেল। সেই পুরাতন পত্র আগ্রহ করিয়ে নিল, রামদাসে দেখাইয়া দুঃখ কন্যাইল। ব্রহ্ম সংহিতা কর্ণামৃত দুই পুঁথি পাইয়া, সেই পুস্তক লইয়া আইলা উত্তম জানিয়া। পুনরপি নীলাচলি গমন করিল, ভক্তগণে মিলিশ্রাণ যাত্রায় দেখিল। অনবসরী জগন্নাথের না পাইয়া দর্শন, বিরহিয়া ভাবনাথ করিলা গমন। ভক্ত সঙ্গে তিন কত কথাহি কহিল, গৌরীর ভক্ত আসি সমাচার পাইল। নিত্যানন্দ সার্বভৌম আগ্রহ করিয়া, নীলাচলে আইলা মহাপ্রভুকে লইয়া। বিরহী বিহল প্রভু না জানে রাতে দিনে, আরে হ্যাঁ কাজে আইলা গৌরের ভক্ত গণে। তো বিরহে বিহল প্রভু না জানে রাত্রি দিনে, কিছুই জানেন না রাত্রিতে। আর সেই সময় কি করলো, গৌর থেকে কত ভক্তগণ ওনার কাছে গিয়ে উপস্থিত হলো। সবে মিলে যুক্তি করি কীর্তনার দিল, কীর্তন যাবে সে প্রভুর মনসী হইল। পূর্বে যাবে প্রভু রামানন্দের লীলা, নীলাচলে যাসি পারি তারে আজ্ঞা দিলা। রাজ আজ্ঞা লইয়া প্রিয় যাইলা কত দিনে, রাত্রি দিনে কৃষ্ণ কথা রামানন্দ স্বরে। তিনি করে সে করেন রাত্রি দিন কৃষ্ণ সম্বন্ধে আলোচনা করে। তাই কাশী মিশ্রী কৃপা পদুর্ম বিশ্বয় মিলন, আর পরমানন্দ পুরী গোবিন্দ কাশী সরাও গমন। দামোদর স্বরূপ মিলনে পরমানন্দ, আর শিখি মাহিতি মিলনে রায় ভবানন্দ। গৌদেশ হইতে সব বৈষ্ণবের আগমন, পুরীর গ্রামবাসী সঙ্গে প্রথম মিলন। নরহরি দাসয়াদি খণ্ডবাসী, শিবানন্দ সেন সঙ্গে মিলিলা সবে আসি। স্নান যাত্রা দেখি প্রভু সঙ্গে ভক্তগণ, আর সভা লইয়া কইল প্রভু গুন্ডিচা মার্জন। এখানে গুন্ডিচা বলতে মন্দির, মন্দির মার্জন করলেন, মন্দির পরিষ্কার করলেন। সভা সঙ্গীত আমি রথ যাত্রা দর্শন, রথ আগে নৃত্য করি উদ্যান গমন। প্রতাপ রুদ্রের কৃপা পুরুষে সারি, আর গড়িয়া ভক্তি আজ্ঞা দিলা বিদায়ের দিনে। প্রতাপ দয়া শিবিরত যাত্রা দর্শনে, এহ ছলে চাহে ভক্ত গণের মেলনে। সার্বভৌম ঘরে প্রভুর ভিক্ষা পরিপাটি, ষাঠির মাতা কহে জাতি দান্ডি হোক ষাঠি। সার্বভৌম ঘরে প্রভুর ভিক্ষা পরিপাটি, সার্বভৌম ঘরে ভিক্ষা পরিপাটি করলো, মানে আবেদন করলো। ষাঠির মাতা কহে জাতি দান্ডি হোক ষাঠি। দান্ডি হোক ষাঠি মানে ষাঠি সার্বভৌম ভট্টাচার্যের এক কন্যা, ষাঠি মাতা সার্বভৌমের এক কন্যা। তো ষাঠি স্বামী অমক মহাপ্রভুর ভোগের আয়োজন থেকে বলেছিল, যে অন্নে 10-12 জন তৃপ্ত হয়, সেই অন্ন খাবে একা সন্ন্যাস। তাতে অত্যন্ত দুঃখিত হয়ে ক্রোধ সহকারে ষাঠির মা বলেছিলেন, ষাঠি বিধবা হোক। এই কারণে এখানে বলছি যে সার্বভৌম ঘরে প্রভুর ভিক্ষা পরিপাটি, ষাঠির মাতা কহে যাতে দান্ডিও ষাঠি। বসান্তরে অদতারি ভক্ত আগমন, শিবানন্দ সেন করে সবার পালন। শিবানন্দের সঙ্গে আইলা কুকুর ভাগ্যবান, প্রভুর চরণ দেখি কইল অন্তর্দান। শিবানন্দ প্রভুর এক কুকুর ছিল, সে কুকুর খুব বড় ভাগ্যবান, তিনি হরি কথা বলতেন।
তার প্রভুর চরণ দেখে তিনি অন্তর্ধান হলেন। পথেবার সবার মিলাপ সার্বভৌম ভট্টাচার্যের কাশিতে আমার পথে সার্বভৌম সব সম্রাট বিরাট হল এবং সার্বভৌম ভট্টাচার্যের কাশিতে গমন করতে বললেন। প্রভুর লীলা বৈষ্ণবয়া জনক্রীড়া কইল প্রভু সবার লইয়া সভা লইয়া কইল গণ্ডিচা গৃহমা আমার জন রথযাত্রা দর্শনে প্রভু রণাটন উপবনে কইল প্রভু বিদিত বিলাস প্রভুর অভিষেক কইল বিপ্র কৃষ্ণ দাস গণ্ডিচাতে নিত্যয়ন্তে কইল জল খেলি ওরা পঞ্চমীতে দেখিল লক্ষ্মী দেবীর খেলি কৃষ্ণ জন্মযাত্রাতে প্রভু গোপবেশ হইলাম রবিবার বাহিতবে লঘুর ফিরাইলাম গৌরের ভক্তগণে তবে করিলা বিদায় সঙ্গের ভক্ত লইয়া কয়ে কীর্তন সবাই বৃন্দাবন রাতে কইল গৌরতে রমন প্রতাপেন্দ্র কইল পথে বিবিধ সেবন বুড়ি গোসাই সঙ্গে বাসন প্রদান সঙ্গ রামানন্দ রায় আইলা ভদ্রক পর্যন্ত অসিবিদ্যা বাচস্পতি গৃহেতে রইলাম প্রভুরে দেখিতে লোকে সংঘট হইলাম পঞ্চদিন দেখে লোক নাহি কবিশ্রাম আর লোক ভয়ে রাত্রি প্রভু জায়গা করিয়া গ্রাম গুলিয়া গ্রামেতে প্রভুর শুনিয়া গমন কোটি কোটি লোক যাসি কইল দর্শন লালিতায় গৌরী বল। আজকের মতো শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ এখানে বিশ্রাম লাভ করছে। পরবর্তী পাঠ আগামী দিনে হবে। কৃষ্ণ হরি গোবিন্দ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি হরে কৃষ্ণ কৃষ্ণ